ইলিশ মাছের নাকি দাম কমে গেছে। এটা শুনে তো বাজার চলে গেলাম। বাজারে গিয়ে দেখি ইলিশ মাছ সেই ১৬০০ থেকে ১৮০০, ২০০০ এরকম করে কেজি দরে বিক্রি করছে। তাই ভাবলাম এটা কি একটা কম হলো নাকি আমাদের জন্য। তাই আর ইলিশ মাছ না কিনে পোয়া মাছ সামনে পেয়েছি, পোয়া মাছ নিয়ে এসেছি। তো চলুন আজকে আপনাদের সাথে পোয়া মাছ কীভাবে আমি ভুনা করেছি সেটা শেয়ার করি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখান দিয়ে আমি পোয়া মাছটাকে ধুয়ে ভালোভাবে কেটে পানি ঝরিয়ে রেখেছি। তো চুলার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি করে। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। তো রসুনটাকে হালকা একটু ভেজে নিতে হবে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। হলুদটাকে আগে একটু তেলে ভেজে নেব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দেবো লাল মরিচ গুঁড়া। যেহেতু ঝাল একটু পছন্দ করি তাই একটু মরিচ বাড়িয়ে দিয়েছি। তো এটাকে একটু পানি ছাড়া ভেজে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এখানে আমি সেই ধুয়ে রাখা কেটে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা কিন্তু অবশ্যই ঝোলের মধ্যে দিতে হবে। ঝোল ছাড়া দিলে এটা নিচে লেগে যাবে, ভেঙে যাবে। এমনিতে এই মাছটা একটু মানে ছুটিরা টাইপের মাছ, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো মাছটাকে আমি একটু ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে আমি এখানে লবণ দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দেব পানি। ভালোভাবে মিশিয়ে দেব পানিটার সাথে মাছটাকে। দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসে দেখি মাছটা প্রায় কষানো হয়ে গেছে। তো এটাকে আমি নিচ থেকে আলগা করে নাড়িয়ে দিব। এমনভাবে নাড়াতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তো এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম, একদমই সামান্য পরিমাণ দেব। কারণ আমি নামানোর আগে দিয়ে টালা জিরার গুঁড়া ব্যবহার করব, যার কারণে এখানে অল্প পরিমাণ দিয়েছি। তো জিরার মশলাটা দিলে মাছের যেই স্বাদটা সেটা চলে যায়। তো ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করার পর এই যে দেখেন ঝোলটা কিন্তু অনেকখানি টেনে এসেছে, এই যে টালা জিরা। তো এই জিরাটাকে এখন আমি নামানোর আগে দিয়ে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটাকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব, আর একটু ঝোল টানিয়ে নিব। এই যে আমার পোয়া মাছ রান্না হয়ে গেছে। তো এইভাবে পোয়া মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বেশি মশলা দিবেন না, জিরার কারণে কিন্তু মাছের যে ফ্লেভারটা বা স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিয়ে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে। তো অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।